বর্ষা এলেই কিশোরগঞ্জের নিকলি হাওর মুখর থাকে হাজারো পর্যটকদের পদচারণায়, কিন্তু এবার সেই চেনা দৃশ্য নেই। পানি কম, পর্যটক কম, আর অনিশ্চয়তায় পড়েছে হাওর কেন্দ্রিক হাজারো মানুষের জীবিকা। যেখানে অন্য বছর এই সময়ে নৌকার সারি, পর্যটকের কোলাহল আর উৎসব মুখর পরিবেশে মুখর থাকত পুরো এলাকা, সেখানে এখন অনেকটাই নীরব। আগাম পানি নেমে যাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব, হাওরে জলরাশির সংকট, নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থার ঘাটতি, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, সব মিলিয়ে ভাটা পড়েছে নিকলি হাওরের পর্যটনে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নৌকার মাঝি, হোটেল রেস্তোরাঁর মালিক, দোকানি ও পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা। হানিও কম, লোক হওয়া তোমার পানি লেগে আইতে ইনকাম কম হয়। আমরা কুড়াইতে চলে না। না নৌকা 12 লাখ টাকা বানাইছে, ওকে তোমার নৌকা চলে, নৌকা নৌকা বয়ে রয়েছি। পানি কম, পানি বেশি হলে তাইলো। গরিব মানুষ 50,000 টাকার ক্যাত লাগছি, লাগকে মনোরুন আর 70,000 টাকা লাগছে আমার দাওয়াত তুলতে। ক্যাত পড়ছে পানি। আমি গরিব মানুষ, বিরাট ধরনের অবস্থা, মার খাইছি। দান দুন যা আছে সম্পূর্ণ পড়ছে, কেয়ারের দানে যা আছে সব পড়ছে। লোক নাই গে, এই তো কাল্লে কোঠা যেহেতু 12 ওতে যায়, আমার 12 না হলে বাজে আমকা পানিও নাই গে। মানুষের উচ্চ ধরনের পানি হইলে মানে নৌকা চলবো, আর না পানি তো না হতে নৌকা চলতো না। অবস্থা খুবই ভয়ঙ্কর। দেখেন আপনি নৌকা হাজার হাজার সারি সারি নৌকা পড়ে রয়েছে, পর্যটক আসে না। পানি গেছে ভারত থেকে, পানিও কম। পানি যদি থাকতো আমাদের এখানে তাহলে নিকলিতে আপনার পর্যটক অনেক আসতো। এখন আমরা মনে করেন লক্ষ লক্ষ টাকা দিয়ে নৌকা বানছি, এখন বানলে কি ভাই, আমরা তো সব চালান কাটাইছি, চালান কাটানোর পরে পর্যটক যদি না আসে তাহলে আমরা তো ভাই বৈশা লইছি। আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর। আরও পানি কম, মানুষ কম। ওখানে ডাহা থেকে অত দূরে থেকে বাইরে আইয়ে পরিশ্রম হইয়া যে আনন্দ করবার লাগে যে এই জায়গাটা শুকনার গতি এরা যে পরিশ্রমের বিনিময়ে আমরা কাছে একটা স্থান পাইতো, এই স্থানটা এরা পাইতেছে না বলতে পানি নেই। কি করতাম আমরা তো আর পানি দিবার ক্ষমতা নাই। আল্লাহ যদি দয়া করে যে বেলা পানিটা নিয়ে আইয়ে এবেলা আপনারা আসবেন, সুন্দর মতো আনন্দ ফুর্তি করে আপনারা আনন্দটা করে দেবেন। মানুষ আসতো তো আমরা কম বেশি বেচাকিনি হইতো। এখন মনে করেন মানুষ বিভিন্ন জায়গায় চলে যা, অনেক নিকলি মানুষ কম হয়ে আছে। তবে সীমিত সংখ্যক পর্যটক এখনো আসছেন নিকলি হাওরে। তাদের মতে জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য এখনো মুগ্ধ করে, তবে পানি কম থাকায় সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যাচ্ছে না। পাশাপাশি নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং নৌকা ভাড়া নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা। আমরা আসছি ফুরাদিয়া থেকে, থাকি ঢাকা। ফুরাদিয়া থেকে আসছি, দেখতে আসছি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর এলাকাটা। আস্তে রোদটা যখনই হবে আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে, আর এনজয় করব, ঘুরবো। এই যে নৌকা নিছি, নৌকা দিয়ে একটু ভিতরে যাব। সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে অনেক। আজকে তো বন্ধের দিন, তাই আসলাম। অনেক দিন ধরে বলতেছিলাম, বলছে নিয়ে আসবে, এখনো ভালো পানি আসে নাই, বলছে আর কয়েকদিন পরে নিয়ে আসবে। এখন আসলাম, ঘুরে যাবো, আবার আসবো কয়েকদিন পরে। হাওরের খোঁজ খবর তো আমরা অনলাইনে ফেসবুকে দেখি, দেখার পর হয়তো বন্ধু বান্ধব মিলে একটা চিন্তা ভাবনা করছি যে যাইয়া দেখে আসবো। এই কারণে চলে আসা। আমরা আসছি টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল সদর থেকে। আইসা এখানে ঘুরতেছি ফিরতেছি সব বন্ধু বান্ধব মিলে। আছে সুন্দর জায়গাটা, সুন্দর স্পটটা, ভালো দেখতে, সুন্দর খোলামেলা এবং পানির পরিবেশ। আবার নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, নৌকা ভ্রমণ করে মিঠামইন একটা স্পটের জায়গা করছে। সুবিধা করলে দেখা যায় লোকজন আসতে পারবো ভালোভাবে, গাড়ি নিয়ে, বড় গাড়ি আসার ব্যবস্থা থাকলে মানুষ বেশি আসবে, এই স্পটে আসার সুবিধা থাকবে তাদের জন্য। তো সবকিছু মনে হচ্ছে যে যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো হওয়া দরকার আর কি। এগুলো তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার, যেহেতু এই জায়গায় টুরিস্ট মানুষগুলো আসে। সুন্দর একটা পরিবেশ দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে এবং যারা আসবে এই জায়গায় তাদেরও ভালো লাগবে। তো অবশ্যই এই জিনিসটা যারা প্রশাসন আছে তাদের খেয়াল রাখা উচিত আর কি। দামাদামি আমরা 3200 টাকা বলছি, 11টা মোটরসাইকেল, তো উনি 3500 টাকা বলে দিচ্ছে আর কি। একটু বেশি, কিন্তু এখন তারপরেও যাইতে হবে, কিছু তো করার নাই। স্থানীয়দের দাবি পর্যাপ্ত লাইফ জ্যাকেট, উদ্ধার সরঞ্জাম, সতর্কতামূলক সাইনবোর্ড, নিয়মিত তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে পর্যটকদের আস্থা ফিরবে। একই সঙ্গে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে আবারও প্রাণ ফিরে পাবে নিকলি হাওর। দুইটা যে পর্যটন স্পট আছে, অর্থাৎ এখানে পর্যটকরা আইসে দেশের বিভিন্ন স্থান থেকে আইসে তারা ট্রলার ভাড়া করে অল ওয়েদার রোড, মিঠামইন, ইটনা, তারপর অষ্টগ্রাম, বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। এই দুটোই এন্ট্রি।
এই এন্ট্রি পথে যাতে পর্যটকরা নিরাপদে নির্ভয়ে এখানে আসতে পারে, আইসে তারা তাদের পর্যটনের স্বাদটা নিয়ে তারা সুস্থভাবে এখান থেকে চলে যেতে পারে। মিটিং করেছেন হোটেল মালিক, আবাসিক হোটেল মালিক, রিসোর্ট, ট্রলার, নৌকা, স্পিড বোট, সাংবাদিক, ইভেন কিশোরগঞ্জ সদরের আবাসিক হোটেলের লোকদের সবার সহই আমরা মিটিং করেছি, যাতে পর্যটকরা এই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী যে হাওর অঞ্চল আছে এতে তারা সুষ্ঠুভাবে পর্যটনের স্বাদটা ভোগ করতে পারে, তার আলোকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বিশেষত পর্যটকদের বিশাল সমাগম ঘটে। তো আমরা প্রশাসনের জায়গা থেকে সার্বিকভাবেই আমরা প্রস্তুত আছি। আমাদের প্রস্তুতির যে মূল জায়গাগুলো থাকে সেটা হচ্ছে যে এখানকার যে পরিবহন ব্যবস্থাপনা, বিশেষত যে হাউস বোটগুলো যেগুলো হচ্ছে পর্যটকদের বিনোদনের জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের সমন্বয়টা ঠিক রাখা, তাছাড়া যে রাস্তাঘাট আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি, যেহেতু এখনো পানি আসেনি, আমরা হাউস বোটের যে ভাড়া সহ অন্যান্য বিষয়গুলো এখনো নির্ধারণ করিনি, সহসাই আমরা সেটা করব। আর কৃষকরা আপনারা জানেন যে ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদের ধান মাড়াই সহ অন্যান্য অনেক কাজই হাওরের যে রাস্তা আছে সেখানে করতে হয়েছে। তো সেটা পরিষ্কারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং এই বিষয়ে আমরা কাজ করছি। এদিকে প্রশাসন বলছে, পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিয়ম বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন তারা। একসময় যে নিকলী হাওর বর্ষায় দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছিল, সেখানে এখন ভাটা পড়েছে। পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ভাটা পড়েছে। সংশ্লিষ্টদের আশা, পর্যাপ্ত পানি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে খুব শীঘ্রই আবার প্রাণ ফিরে পাবে নিকলী হাওর। জিয়াউর রহমান, যুগের চিন্তা।